আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সরণ এবং দূরত্বের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং দুইটি দ্বারা কি বোঝায়, এই দুটি জিনিসকে একটি উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝবো। তো এই যে জিনিস দুটি বোঝার জন্য আমরা যে উদাহরণটি দিব, সেই উদাহরণটি কেমন সেটিকে তোমাদের বুঝিয়ে দিই। এখানে একটি গাড়ি রয়েছে। এই গাড়িটির উদ্দেশ্য হচ্ছে এই গাড়িটি এই পতাকা পর্যন্ত পৌঁছাবে। এখন এই গাড়িটির সামনে দুইটা অপশন আছে। সে চাইলে এই রাস্তা বরাবরও আসতে পারে এবং সে চাইলে এই রাস্তা বরাবরও আসতে পারে। তো ক্লিয়ার যে এই গাড়িটির এই পতাকা পর্যন্ত পৌঁছানোর জন্য দুইটি রাস্তা রয়েছে। একটি হচ্ছে সে এই দিক দিয়েও আসতে পারে আর আরেকটি হচ্ছে সে এই দিক দিয়েও আসতে পারে। তো এখন ধরো সে যদি এই দিক বরাবর আসে তাহলে সে হচ্ছে এই 50 মিটার পথ অতিক্রম করবে। তো আবার বলি, সে যদি এইখান থেকে এই পর্যন্ত এই পথ বরাবর আসে তাহলে সে 50 মিটার পথ অতিক্রম করবে। ঠিক একইভাবে সে যদি এই রাস্তা বরাবর আসে, এই রাস্তা বরাবর, তাহলে সে দেখো 30 আর 40 মোট 70 মিটার পথ অতিক্রম করবে। সে যদি এই রাস্তা বরাবর আসে তাহলে সে এই দিক বরাবর যাওয়ার সময় 23 মিটার এবং এই দিক বরাবর যাওয়ার সময় 40 মিটার, মোট 70 মিটার পথ অতিক্রম করবে। তো এখন দেখো সরণের সংজ্ঞা কি। আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক পথকে সরণ বলে। আদি অবস্থান কোনটা? আদি অবস্থান হচ্ছে গাড়িটি প্রথমে যেখানে ছিল, আর শেষ অবস্থান হচ্ছে গাড়িটি শেষে যেখানে গিয়েছে। এই উদাহরণের ক্ষেত্রে গাড়িটির আদি অবস্থান হচ্ছে এইখানে এবং শেষ অবস্থান হচ্ছে এইখানে। আর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক পথ হচ্ছে সরণ। সরলরৈখিক পথ কি? সরলরৈখিক পথ হচ্ছে সোজা পথ। আর দূরত্ব কি? দূরত্ব হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে পৌঁছাতে যে পথ অতিক্রম করতে হয় তাকে কি বলা হয়? দূরত্ব। তুমি আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যে পথ দিয়েই যাও না কেন, তোমাকে যাওয়ার জন্য যতটুকু পথ অতিক্রম করতে হবে সেই সবটুকু হচ্ছে দূরত্ব। তো এখন দেখি যে যখন গাড়িটি এই পথ বরাবর গেছিল তখন সরণ হচ্ছে 50 মিটার। দেখো সরণের সংজ্ঞা কি? আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। আদি অবস্থান থেকে এই শেষ অবস্থান পর্যন্ত তুমি যদি একটি সরলরেখা টানো তাহলে কতটুকু হবে? তাহলে 50 মিটার হবে। সেই জন্য এই সরণ হচ্ছে 50 মিটার। আর দূরত্ব কত? দূরত্ব 50 মিটার। দূরত্ব হচ্ছে আদি অবস্থান ও আদি অবস্থান থেকে শেষ অবস্থানে পৌঁছাতে যে পথ অতিক্রম করতে হয় সেটা হচ্ছে দূরত্ব। এখন তুমি যদি আদি অবস্থান এখান থেকে এই পথ দিয়ে এখানে যাও, সেক্ষেত্রে তোমার কতটুকু পথ অতিক্রম করতে হবে? অবশ্যই 50 মিটার। সেক্ষেত্রে সরণ ও 50 মিটার, দূরত্ব 50 মিটার। কিন্তু যখন গাড়িটি এই পথ বরাবর গিয়েছিল তখন কি হবে? তখন দেখো তখনও কিন্তু সরণ 50 মিটার। কারণ কি? কারণ এখান থেকে এটা ছিল আদি অবস্থান এবং এটা হচ্ছে শেষ অবস্থান। এদের মধ্যে সরলরৈখিক পথ হচ্ছে 50 মিটার। এজন্য সরণ 50 মিটার। কিন্তু দূরত্ব কত? দেখো দূরত্ব হচ্ছে 70 মিটার। কেন? কারণ গাড়িটি এই পথ বরাবর গেছিল। এই পথ বরাবর যখন যাবে তাহলে এই পথ দিয়ে যাওয়ার জন্য তাকে মোট কতটুকু পথ অতিক্রম করতে হয়? অবশ্যই 70 মিটার। অর্থাৎ দূরত্ব হচ্ছে 70 মিটার। কিন্তু তুমি যে পথ বরাবরে যাও না কেন, সরণের হিসাব হবে সোজা পথ। এই জন্য সরণ হচ্ছে 50 মিটার। সরণের সাথে সরণের সম্পর্ক শুধুমাত্র আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে। বাট দূরত্বের সম্পর্ক কিন্তু গাড়িটা কোন পথ দিয়ে গেছে সেটার উপরে। আশা করি সরণ এবং দূরত্বের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই দুটো জিনিস তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আমাদের একটি সিদ্ধান্ত রয়েছে, সেটি হচ্ছে সরল পথে চললে দূরত্ব ও সরণ একই। এখন এই জিনিসটা কি সেটা আমাদের দেখতে হবে। দেখো এই উদাহরণের ক্ষেত্রে যখন গাড়িটা এই রাস্তা বরাবর চলছিল তখন কি ছিল? তখন আসলে আমাদের সরণও ছিল 50 মিটার, দূরত্বও ছিল 50 মিটার। দেখো গাড়ি যখন সরল পথে চলে তখন সরণ এবং দূরত্ব একই। এই জিনিসটা হচ্ছে আমাদের আগে বলা হয়েছে। বাট গাড়ি যদি এই বাঁকা পথে চলে তখন কিন্তু সরণ আর দূরত্ব একই হবে না। এখন আমরা আরেকটা উদাহরণ দেখব। ধরো এইখান থেকে শুরু করে কেউ যদি এই পথ বরাবর এই দিক দিয়ে এইখানে এসে পৌঁছায় তাহলে তার সরণ এবং দূরত্ব কি হবে? দেখো সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মাঝামাঝি যে পথ, এবং দূরত্ব হচ্ছে সে যে পথ দিয়ে গেছে সেই অতিক্রান্ত পথ হচ্ছে দূরত্ব। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।